ওকে, আজকে আমরা প্রথমে হচ্ছে কিভাবে এআই দিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও আমরা সেইটা দেখব। ঠিক আছে, এআই দিয়ে কিভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি এবং সেটা ইউটিউবে আপলোড করব, কারণ আমাদের সামনে ইউটিউবের ভিডিও এসইও ক্লাস আছে। ঠিক আছে, আমরা তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং কাস্টমাইজ করেছিলাম, এরপরে ইউটিউব ভিডিও এসইও ক্লাস আছে, তো সেক্ষেত্রে আমাদের ভিডিও লাগবে। ঠিক না? তো আমরা আপাতত ওই ভিডিও এআই এর মাধ্যমে আর কি সে ভিডিওটা এডিট করব। তো এর জন্য আমরা একটা ওয়েবসাইটে আসব, সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে ভিসলা। ভিসলা, আমি এইটা আছে একদম সম্পূর্ণ প্রথম থেকে দেখাচ্ছি, আমি সাইন আউট করে হয়ে যাচ্ছে। ওয়েবসাইটের নাম হচ্ছে ভিসলা। এই যে আমি এখানে আসছি, এটা আমরা আসবো কিভাবে, গুগলে আসবো এবং লিখবো ভিসলা এআই। ভিসলা এআই এটা লিখে যখন সার্চ করবো প্রথমে ওয়েবসাইটে চলে আসবে ভিসলা এআই। আমরা এই ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে যাব। ঢোকার পরে প্রথম কাজ কি, আমাদের হাতে একটা মানে অ্যাকাউন্ট করতে হবে, মানে সাইন আপ করতে হবে। তো এই যে আমরা সাইন আপে ক্লিক করবো, এখান থেকে সাইন আপে ক্লিক করে এখানে আমরা প্রথমে ইমেইলটা দেবো, এই জায়গাটায় ইমেইল দেবো। এখন ইমেইল আমরা আপাতত টেম্প মেইল দিয়ে করবো। ঠিক আছে, কারণ টেম্প মেইলে সুবিধা বেশি, কারণ একটা ওয়েবসাইট কিন্তু পেইড এবং ফ্রি আছে। তো টেম্প মেইলে আমরা ফ্রিটাই ব্যবহার করব, কিন্তু টেম্প মেইল দিয়ে করবো। এই যে আমি টেম্প মেইলে আসলাম, আমরা তো টেম্প মেইল সবাই জানি নাকি। টেম্প মেইলে আসলাম, এখান থেকে একটা টেম্প মেইল নিলাম, নিয়ে এই যে এখান থেকে মেইলটা দিয়ে দিলাম। এই যে এখান থেকে মেইলটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এখন কি বলছে, এখন একটা কোড গিয়েছে আমার মেইলে, একটা কোড গিয়েছে, তো আমি কোডটা নেব। এখন মেইলে আসলাম, আসার পর এই জায়গাটায় যে কোডটা চলে আসছে, এই যে ভিসলা থেকে ক্লিক করলাম। এটাই ক্লিক করার পরে এই যে কোডটা, আমি এই যে ডাবল ক্লিক করে আমি এটা কপি করলাম। এইটা আর এটা একই, ডাবল ক্লিক করে কপি করলাম, করে আমি ভিসলাতে এসে কোডটা দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই করলাম। এরপরে নাম টাম যেটা হোক সেটা বলেছে, আমি নাম একটা দিলাম, ইচ্ছা মতো একটা নাম দিলেই হবে, নিজের নাম দিতে হবে এমন কোনো কথা নেই। এরপরে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে বলছে পাসওয়ার্ডটা সেম হয়নি। ওকে, পাসওয়ার্ডটা আমি সেম করার চেষ্টা করছি। পাসওয়ার্ড আগে পরে দুইটাই কিন্তু সেম হতে হবে। ওকে, আমি দুইটাই পাসওয়ার্ড সেম দিয়েছি। দেওয়ার পরে এই সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাটা আছে আসল কাজ। এখান থেকে কিন্তু আমরা এইগুলো কোনো কিছু সিলেক্ট করব না। বারবারই বলছি, এই জায়গাটা কিন্তু আমরা কোনো কিছু সিলেক্ট করব না। ঠিক আছে, যদি সিলেক্ট করি তাহলে আমার অ্যাকাউন্টে একটা ক্রেডিট দেবে, সেটা পাবো না। আমি পাবো 0 ক্রেডিট যদি এখান থেকে যদি আমি সিলেক্ট করি। তো এখান থেকে এটা আমরা স্কিপ করে দেবো, এই যে এখানে স্কিপ অপশন আছে, এটা স্কিপ করে দেবো। যদি আমরা এটা সিলেক্ট করে কাজ করি তাহলে কিন্তু আমরা ওই ফ্রি ক্রেডিটটা পাবো না। তো আমরা এই যে স্কিপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এইগুলো আসবে, নেক্সট নেক্সট এগুলো ক্লিক করে দিতে হবে, নেক্সট নেক্সট, এরপরে ফিনিশ, এরপরে লেটস গো। ওকে, এখন আমরা কিন্তু এখানে একটা ক্রেডিট পেয়েছি, এই যে এখানে 1000 ক্রেডিট আমাকে দিয়েছে। এখন আমার ইউজ করা হয়েছে 0 ক্রেডিট, এটা বোঝা গেছে যে 1000 ক্রেডিট আমাকে দিয়েছে এবং এখানে ইউজ করেছি কত, 0 ক্রেডিট। তাহলে আমরা টেম্প মেইল ব্যবহার করে আমরা কিন্তু একের অধিক অ্যাকাউন্ট করতে পারি। ঠিক আছে, এই ক্রেডিট যখন শেষ হয়ে যাবে আমরা জাস্ট সাইন আউট করে এই সেম প্রসেসে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট আবার করে নিতে পারবো। কত সময় লাগলো, খুব বেশি হলেও নাই 1 মিনিট লেগেছে, এমন বেশি সময় লাগছে না। ওকে, টেম্প মেইল আমরা তো এখানে টেম্প মেইল তো আছেই, এখন এই মেইলটা আছে, আমি যদি চাই যে আরেকটা মেইল নেব তাহলে আমাকে কি করতে হবে, এই যে ডিলিট করতে হবে। এই যে ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এবং নতুন একটা মেইল দেবে। এখানে নতুন একটা মেইল চলে আসবে, এই যে ডিলিটে ক্লিক করলে। ওকে, এখন টেম্প মেইলে আসার পরে আমি এখানে এই ক্রেডিটগুলো পেয়েছি। এখন আমি প্রথম কাজ হচ্ছে আমাকে এই যে উপরে এই জায়গাটা প্রোফাইল অপশন একটা ক্লিক, আচ্ছা প্রোফাইল অপশন ক্লিক করা লাগছে না, এই যে এখানে ক্রিয়েট ভিডিও একটা অপশন আছে,
ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট ভিডিও এই অপশনটা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গাটাই, এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমাকে প্রম্পট দিতে হবে যে আমি কি ভিডিও চাচ্ছি। ওকে, তাহলে আমি এখন প্রম্পট তৈরি করব। আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে, একটা ট্যাব নিয়ে আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি। এখন আমি ভিডিও তৈরি করব, আমি কি ভিডিও চাচ্ছি, মানে আমার তো একটা আছে, চাহিদা আছে যে আমি এই ভিডিওটা চাচ্ছি। তো সেই ভিডিওটা আমরা চ্যাট জিপিটিকে বলে দেবো, ও সুন্দর করে একটা ভিডিওর প্রম্পট তৈরি করে দেবে। আজকে চ্যাট জিপিটি আবার সমস্যা। আচ্ছা, আমি একটু ভিপিএনটা অন করে রাখি। আচ্ছা, চ্যাট জিপিটি আজকে একটু সমস্যা আছে, আজকে সারাদিনই দেখি চ্যাট জিপিটি ঝামেলা করছে। আচ্ছা, প্রথম তাহলে আমাদের কাজটা কি, আমরা হচ্ছে ভিসলা এআই ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্টটা করব হচ্ছে টেম্প মেইল দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রসেস নাম্বার 1, আমি এখানে লিখে দিচ্ছি সবকিছু। নাম্বার 1 আমরা যাব হচ্ছে ভিসলা এআই, ঠিক আছে। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, ভিসলা এআই থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ টেম্প মেইল দিয়ে। সব জায়গায় একই অবস্থা, এই চ্যাট জিপিটি আজকে ব্যাড সিগন্যাল আসছে। ওকে, এবার দিয়েছে, দেখি কত দূর হয়। আমি এখানে বলছি যে চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আমি লিখে দিচ্ছি মেক এ স্টোরি ভিডিও, ঠিক আছে, 2 মিনিটস, 2 মিনিটের, অ্যাবাউট কি বিষয়ে, আমি এখানে দিলাম হচ্ছে ট্রেন জার্নি, ঠিক আছে, TRAI ট্রেন জার্নি, ট্রেন জার্নি, মেক এ স্টোরি ভিডিও অ্যাবাউট, স্টোরি ভিডিও 2 মিনিটস, 2 মিনিটস ভিডিও অ্যাবাউট স্টোরি জার্নি। এটা লিখে দিলাম, এটা লিখে এই যে এখানে ক্লিক করলাম। আচ্ছা সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, এটা কেটে দিই। এখানে একটা কথা লেখা হয়নি, মেক এ প্রম্পট কথা লিখতে হবে, প্রম্পট, মেক এ প্রম্পট স্টোরি ভিডিও 2 মিনিটস ভিডিও অ্যাবাউট, আছে এইগুলো লিখে দিলাম, অ্যাবাউট ট্রেন জার্নি, আমার বিষয়টা হচ্ছে ট্রেন জার্নি। এখন ও কিন্তু একটা প্রম্পট লিখে দেবে, এই যে প্রম্পটটা নিচে এই যে লিখে দিচ্ছে, এবং কোন জায়গায় কি বলতে হবে তাও লিখে দিচ্ছে, যে ট্রেন সব লিখে দিচ্ছে। এখন আমার কাজ হচ্ছে, এই যে চ্যাট জিপিটি ঝামেলা করছে, একাই চলে যাচ্ছে। আবার দেখি, অ্যাবাউট ট্রেন জার্নি, এখানে একটা কথা বলতে হবে 2 মিনিটস ভিডিও। কোনো কিছু দেখা লাগবে না, ও যেটা দিয়েছে। এখন এটাকে প্রথম কাজ হচ্ছে, এটাকে কপি করলাম, আচ্ছা
এটাকে কপি করার পরে এখন আমরা ওই যে ভিসলাতে চলে আসলাম। আসার পরে এই জায়গাটা প্রম্পটটা দিয়ে দিলাম। মানে যেটা দিয়েছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এই জায়গাটাকে জেনারেট ভিডিও একটা অপশন আছে। এখানে কি করতে হবে? এই জায়গাটায় পাশে একটা ক্লিক করতে হবে। পাশেরটাই এই যে পাশে ডট মতো এখানে ক্লিক করে এই জায়গাটায় এই যে ফ্রি আছে, প্রিমিয়াম আছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে। এই যেখানে ফ্রি আছে, প্রিমিয়াম আছে। তো আমরা তো ফ্রিতে করব, তাহলে প্রিমিয়ামটাকে টিক মার্ক দিয়ে এটা তুলে দেবো। এই নিচেরটাও তাই। ২ টাই প্রিমিয়াম লেখা, এই ২ টা তুলে দেবো। আমরা ফ্রিটা থাকবে এখানে। এটা দেওয়ার পরে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে এখন এটা জেনারেট করবে। এখন এসে ভিডিওটা তৈরি করবে। এই যে ভিডিওটা প্রসেসিং শুরু হয়েছে। এই যে 2% 3% দেখাচ্ছে এখানে। এখন ও ভিডিওটা তৈরি করবে। আচ্ছা, ভিডিওটা ততক্ষণ তৈরি করতে থাকুক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে টেসলা কিন্তু ইমেজটা আমার এই ছবিটা তৈরি করেছে যে ১ মিনিট ৩৭ সেকেন্ড। আমি যদিও বলেছিলাম ২ মিনিট হবে, কিন্তু ও কিন্তু করেছে কত? ১ মিনিট ৩৭ সেকেন্ড করেছে এই যে। ১ মিনিট ৩৭ সেকেন্ড ভিডিওটা তৈরি করেছে। এখন ভিডিওটা আমি একটু প্লে করি। আচ্ছা, সাউন্ডটা আমি অফ রাখলাম। আমার এটা কিন্তু মানে ট্রেন জার্নি নিয়ে করা। দেখেন ট্রেনের ভিতরে এই যে ট্রেনে বই পড়তে, পড়তে যাচ্ছে। একটু মিউট থাকেন। কারণ একটা সাউন্ড আসছে, মিউট থাকেন। এটা কিন্তু একটা গল্প। আমি কিন্তু স্টোরি বলেছি ট্রেন জার্নি নিয়ে। ওই স্টোরি দেখাচ্ছে। ওকে, আমি আর এই কোশ্চেনে এখন আছে এই ভিডিওটা তৈরি হলো। ওকে, ভিডিওটা তৈরি হলো। এখন এই ভিডিওটার কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে এপাশে কিন্তু এই ভিডিওতে কি বলছে সেই লেখাগুলো আছে। এই লেখাগুলো আছে। এখন এই লেখাগুলো কি আমার করা? এই লেখাগুলো তো এআই তৈরি করেছে, ঠিক না? এটা এআই তৈরি করেছে না? বলেন। লেখাগুলো তো এআই তৈরি করেছে নাকি? এবং এই লেখার এই যে টাইমটা বলে দিচ্ছে কতক্ষণ টাইমে কথাগুলো আসছে, এই যে এখানে টাইম দেখাচ্ছে। ওকে, এখন আমাদের কাজটা কি? এখন আমাদের এই ভিডিওটাকে আমি এই যে দেখেন নিচে একটা কি লেখা আছে? ওই যে একটা আসছে না? লেখাগুলো দেখা যাচ্ছে না? এই লেখাগুলো আপনাকে সরিয়ে দিতে হবে। এই যে ভিডিওটা এই যে এখানে দেখেন স্ক্রিনগুলো দেখাচ্ছে। এখান থেকে এডিট করা যায়, ঠিক আছে? এই যে স্ক্রিনগুলো দেখাচ্ছে। এখন এই ১ম স্ক্রিনটা আপনি তুলে দেবেন। এই ১ম স্ক্রিনটা কি আছে? ১ম স্ক্রিনটা এই যে আমি যদি ক্লিক করি, এটা আছে যে ভিসলা ওয়েবসাইট থেকে ওদের একটা মানে অ্যাডভার্টাইজ মতো আরকি। ওরা ভিডিওর ১ম এ এটা দিয়ে দিয়েছে। ১ম স্ক্রিন। এই যে এখানে স্ক্রিনগুলো কয়টা আছে? এখানে এটা ইন্ট্রো স্ক্রিন আরকি। তারপরে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ৮ টা আছে, হ্যাঁ? আর ১ম আর শেষ এটা হচ্ছে ওদের ইন্ট্রো, আর লাস্টে যেটা ওইটা আউট্রো। ঠিক আছে? এখন আমরা ইন্ট্রোটা কেটে দিলাম। এই যে ইন্ট্রোটা এখানে 3 ডট আছে। এখানে ক্লিক করে এই যে ডিলিট স্ক্রিন এটা দিয়ে ক্লিক করলে এটা ইন্ট্রোটা কেটে গেল। তাহলে আমার ইন্ট্রোর ঝামেলা শেষ। এবার এই সাইডে আউটরো আছে, এটাও আমি কেটে দিলাম। কারণ আমি তো এদের এই লেখাগুলো এটা তো নিতে পারব না। কারণ এটা নিলে তো আমার YouTube ঝামেলা হবে। আমি এটা তুলে দিলাম। এখন এটা হয়ে গেল। এখন আমরা ভিডিওটা কিন্তু ১ম এ কিন্তু একদম শুরু হবে এভাবে। এখন আমার কথা যে এই লেখার সাথে মিলবে এই গ্যারান্টি নেই। এজন্য আপনি এই লেখাগুলো সরিয়ে দেবেন। এই লেখাগুলো ক্লিক করে নিচে ঠেলে দেবেন। প্রত্যেকটা এই যে স্ক্রিনের উপর একটা ক্লিক করবেন, এই লেখাগুলো আসবে, এগুলো নিচে ঠেলে দেবেন।
এই স্ক্রিনের উপর ক্লিক করবেন, লেখাগুলো আসবে, এভাবে নিচে ঠেলে দেবেন। মানে আমি লেখাগুলো দেখাতে চাচ্ছি না, এই যে এগুলো ঠেলে দেবেন নিচে। হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন, ঠেলে দেবেন। এখন প্রত্যেকটা স্ক্রিন দেখেন, এই স্ক্রিনটা একদম ফুল ফিট আছে। দ্বিতীয় স্ক্রিনটা দেখি, এটা দেখেন একদম ফিট আছে। ৩ নম্বর স্ক্রিনটা দেখেন, এটাও ঠিক আছে। ৪ নম্বর স্ক্রিনটা, এটাও ঠিক আছে। ৫ নম্বর স্ক্রিনটা, এই দেখেন এইটা ঠিক নাই। এটা দেখেছেন উপরের দিকে একটু নীল ব্যাকগ্রাউন্ড বেরিয়ে আছে, এটাও বেরিয়ে আছে। তাহলে এটা আমাকে ঠিক করতে হবে। এই যে উপরে একটু নীল ব্যাকগ্রাউন্ড আছে, নিচেও আছে নীল। তাই এই ছবির উপরে একটা ক্লিক করে এই যে এভাবে একটু বড় করে দেন, একটু টেনে ধরে বড় করে দেন। এই যে উপরের দিকেও এভাবে টেনে ধরে একটু বড় করে দেন, হালকা বড় করে দেবেন। তাহলে আর এটা দেখা যাচ্ছে না। পরেরটায় এটাও ঠিক আছে, তারপরেরটা এটাও ঠিক আছে, তারপরেরটা এটাও ঠিক আছে। তাহলে আমার ৮টা স্ক্রিন আছে এখানে। ঠিক আছে? এখন আমি এই ভিডিওটাকে কি করব? এক্সপোর্ট করব। এক্সপোর্ট করতে গেলে কিন্তু এখানে ২ টা অপশন পাবেন। এই যে এক্সপোর্টের পাশে একটা ডট চিহ্ন আছে। এক্সপোর্টের পাশে একটা কি চিহ্ন আছে? এই যে ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এখানে 4K আছে আর ১০৮০ পিক্সেল আছে। 4K আর ১০৮০ পিক্সেল। এখন আপনি তো কোনটা পছন্দ হবে? আপনি নিশ্চয়ই পছন্দ হবে 4K টা। 4K তো অনেক বেশি। 4K ৪০০০ আর এটা কোনো ১০৮০। তাহলে আপনার পছন্দ নিশ্চয়ই 4K হবে। কিন্তু 4K টা প্রিমিয়াম। 4K টা আমরা পারব না নিতে ফ্রিতে। আমরা এইটাই নেব। এইটা কিন্তু কম না। কিন্তু ক্যানভা থেকে আমরা 4K করে নেব, সমস্যা নেই। আমরা এইটা কি করলাম? এটাই সিলেক্ট থাকলো, আমি জাস্ট এক্সপোর্ট এ ক্লিক করলাম। এই যে এক্সপোর্ট। ওকে, তাহলে এবার এই যে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেল। এক্সপোর্ট হচ্ছে। এখানে এই জায়গাটা একটু সময় লাগে। অন্তত ১-২ মিনিট ৩ মিনিট সময় লাগে এক্সপোর্ট হতে। ভিডিও যেহেতু ১ মিনিটের উপরে, তাহলে একটু সময় লাগবে। আচ্ছা, ও সময় লাগুক, আমরা ততক্ষণে একটা কাজ করে আসি। এখন আমাদের আমাদের নিজেদের কণ্ঠ, মানে আমার নিজের কণ্ঠ ওই জায়গায় এড করতে চাচ্ছি। যদিও আমি ওই কথাগুলো আমি বলবো না, কিন্তু আমার কণ্ঠই। ঠিক আছে? এটা আমি বলছিলাম এর আগের ক্লাসে, যে আমি বলবো না, কিন্তু আমার কণ্ঠই আমি এড করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে, আমরা এখানে অ্যা এই একটা ওয়েবসাইট আছে onlinevoice.re, আমি সবগুলো দিয়ে দেবো। এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার কণ্ঠ রেকর্ড করতে পারেন এই জায়গা থেকে। এই জায়গা থেকে এই যে ক্লিক করার পর এখানে ক্লিক করলে এখন আপনি এইগুলো অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এই যে রেকর্ড করতে পারেন। এই যে এখন আমি কথা বলছি না, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। এই যে এখানে রেকর্ড করা যাচ্ছে। ঠিক আছে? তো আপনার পিসির সাথে ওই যে লাগবে, কি বলে? মাইক্রোফোন লাগবে। তা নাহলে তো আপনি রেকর্ড করতে পারবেন না এটা। এইটা একটা। আর এটা না করে আরেকটাও করা যায়। সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাই। মাই ভয়েস। এইটা এখানে দেখাই দিই। আমি এটা ক্লাসের শেষে আমি এই জিনিসটা একজনের শেয়ার করে দেখাই দেব। ওকে, এই ওয়েবসাইটের নাম হচ্ছে এইটা। আ কি? specify.com, এই ওয়েবসাইটটা। এখানে আমরা এআই ভয়েস নিজের কণ্ঠটাকে এখানে এড করব। নিজের কণ্ঠটাকে এড করব। অ্যাকাউন্ট করার পরে। এটা আমরা প্রসেসটা পরে দেখাবো আমি। তার আগে আমি কাজটা কমপ্লিট করে নিই। তারপরে এই অ্যাকাউন্টগুলো আমি কিভাবে করবেন দেখাবো। তো এখানে আমার হচ্ছে অ্যাকাউন্ট করাই আছে, হ্যাঁ? আমি এই যে এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি এই যে লগইন করা আছে, ঠিক আছে? লগইন করা আছে। দেখেন লগইন কিন্তু আমি টেম্প মেইল দিয়ে করেছি। এইজন্য কোনো টেনশন নাই। টেম্প মেইল দিয়ে লগইন করবেন। আপনার নিজস্ব কোনো জিমেইল ব্যবহার করা লাগবে না। এখানে আসার পরে ১ম কাজ হচ্ছে এই যে ইম্পোর্ট মাই ভয়েস। ইম্পোর্ট মাই ভয়েস। এখন আপনার কণ্ঠটাকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট। এখানে ক্লিক করে আ এই যে স্টার্ট রেকর্ডিং, এই যে স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করার পরে এগুলো অ্যালাউ দেবেন। এবারে দেখেন এখানে কথা বলা আছে। কথা আপনি এইগুলো বলেন, এইগুলো দেখে বলেন। এই যে এখানে অনেক লেখা আছে। এগুলো দেখে পড়েন। এদিকে রেকর্ড হওয়া শুরু হচ্ছে। আপনার কথাটা রেকর্ড হয়ে যাবে। রেকর্ড হয়ে পরে আপনি হচ্ছে এখানে এই ভয়েসটাকে ইম্পোর্ট করবেন। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি এগুলো। তাহলে এখানে আমার ভয়েসটা এড করা আছে। মানে আমার ভয়েস রেকর্ডটা এখানে এড করে দিয়েছি এই যে এখানে। আপনি এড করাটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এড করা আছে। এখন আমি কি করব? এটা শেষ না হওয়া পর্যন্ত আসলে হাত দেওয়া যাচ্ছে না। আমি তারপরে এটা এভাবে ঘুরতে থাক। আমি এখানে আসলাম, ভিসলায় আবার আসলাম। অন্য একটা ট্যাব নিয়ে। আগের ট্যাবে এটা ঘুরছে, ঘুরুক। এখানে ট্যাবে আসলাম। আসার পরে এই যে এইটা আমাদের কাজ চলছে। এই যে লেখা আছে এখানে প্রসেসিং। এখানে আমার কিন্তু ক্রেডিট কিন্তু কত কেটেছে?
88 কেটে নিয়েছে, ঠিক আছে? 88 কেটে নিয়েছে এখানে। ওকে। তাহলে আমরা এটায় ক্লিক করলাম। এখনো সে ঘটছে। মানে এটা ঘোরা শেষ না হওয়া পর্যন্ত আসলে ওটা করা যাবে না। অথবা আগেই করা যেত। আমি যদি এক্সপোর্ট করার আগেই এটা যদি করতাম তাহলেও করা যেত। ওকে, আমরা একটু অপেক্ষা করি এখানে। আচ্ছা, এখানে এটা ঘুরুক। আমরা হচ্ছে ক্যানভায় আসি। ক্যানভায় যে canva.com এ আসলাম। canva.com আসলাম। এখানে আমাদের কাজ, আমরা ভিডিও যেহেতু এডিট করব, ভিডিওটাকে এডিট করব। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে লিখলাম ভিডিও। এখানে এই যে ভিডিও সাইজটা চলে আসছে, যে এইটা, এই যে ভিডিও আইকন আছে। এখানে এইটা হচ্ছে সাইজ আমাদের 1080। আমরা ডাউনলোড করলাম কিন্তু 1080। ঠিক আছে? এইটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখানে এই যে অনেকগুলো ভিডিও আছে, ভিডিও টেমপ্লেটও দেখাইতেছে। এইগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু আমরা তো ব্ল্যাঙ্ক নেব। আমাদের তো রেডি করা আছে ভিডিও, ঠিক আছে? তো আমরা এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এখন ভিডিওর আছে, আমরা ব্যাকগ্রাউন্ডও পেয়ে যাব। এই যে এতটুকু ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা হবে। এখানে ভিডিওটা আমরা আপলোড করব, ঠিক আছে? এই জায়গাটায় ভিডিওটা আপলোড করব। তো প্রসেসিং আসলে শেষ না হওয়া পর্যন্ত কিছুই করার নাই। এটা সময় লাগে মাঝে মাঝে, আর মাঝে মাঝে 1 মিনিটের ভিতরেও হয়ে যায়। হয়তো সার্ভারে একটু ঝামেলা থাকতে পারে এর। আচ্ছা, এটা হয়ে যাক। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ইউটিউবে আমাদের অডিও একটা সেট করব আমরা। এর জন্য আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবে আসলাম। আপনারা যে জায়গায় চ্যানেল ক্রিয়েট করেছেন ওই ইউটিউব থেকে আসবেন। আসার পরে এখান থেকে আমরা ভিউ চ্যানেলে চলে গেলাম। এখান থেকে কাস্টম চ্যানেলে আসলাম। কাস্টম চ্যানেলে আসলে এখানে আপনি একটা অপশন পাবেন, অডিও মিউজিক। মানে আমরা যে মিউজিকটা নেব সরাসরি ইউটিউব থেকে নেব। যেহেতু আমরা ইউটিউবে এটা দেব, সুতরাং আমরা এই যে অডিও লাইব্রেরি একটা অপশন পাবেন ইউটিউবে। এই যে অডিও লাইব্রেরি, ওই এই যে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে ইউটিউবের হাজার হাজার অডিও আসবে। এই যে এইগুলো সব ইউটিউবের অডিও, ঠিক আছে? এই যে এইগুলো ইউটিউবের অডিও। আমি এখান থেকে একটু পরের দিকে, যেখানে নিচে যেয়ে আপনি পরের ধাপে এভাবে যেতে পারবেন, নেক্সট করতে পারবেন। এই যে অনেক অডিও আছে এখানে। হ্যাঁ, এভাবে নেক্সট নেক্সট করতে পারবেন। এখন এখান থেকে ক্লিক করবেন, করে করে অডিও শুনবেন। কোন অডিওটা ভালো লাগে সেই অডিওটা নেবেন এখান থেকে। এই অডিওটা আমার ভালো লাগছে, সুতরাং আমি এটাই, যেখানে ডাউনলোড অপশন পাবেন, এই যে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? ওটা ডাউনলোড থাক। এই তো ভিডিওটা আমার এই যে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে 1 মিনিট 34 সেকেন্ডের ভিডিও। এখন আমি এটা কি করব? ডাউনলোড করব। তাহলে ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড একটা আইকন পাবেন। এই যে ডাউনলোড আইকনে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। শুধু একটা জাস্ট ক্লিক করবেন। এই যে এখানে দেখাইতেছে যে দি ক্লিপ ইজ ডাউনলোডিং। মানে এটা প্রসেস ডাউনলোড হবে এখনই। আর কোনো কিছু ক্লিক করা লাগবে না। শুধু একটা জাস্ট ক্লিক করে এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে ভিডিওটা এবার ডাউনলোড প্রসেসিং শুরু হয়েছে। এখানে আমরা একটু অপেক্ষা করব। 1 নম্বর হচ্ছে ভিসলাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টেম্প মেইল দিয়ে। 2 নম্বর হচ্ছে চ্যাট জিপিটি কি করবেন? চ্যাট জিপিটি থেকে প্রম্পট তৈরি করবেন। প্রম্পটটা এই যে দিয়ে দিলাম। এখানে অ্যাবাউট এর পাশে শুধু আপনার বিষয়টা দেবেন। 3 নম্বরে অ্যাড প্রম্পট ভিসলা। ভিসলাতে এই প্রম্পটটা অ্যাড করবেন এবং জেনারেট করবেন ভিডিও।
ভিডিও জেনারেট করবেন। এরপর 4 নম্বরে ক্যানভায় আসবেন এবং ক্যানভার জন্য ভিডিওটা এডিট করার জন্য অপশন তৈরি করবেন। এই যে এখানে ক্যানভা। এই যে ক্যানভায় এসে আমি এই যে এইটা আসলাম। এই জায়গায় চলে আসবেন। 4 নম্বর কাজ। 5 নাম্বার হচ্ছে এই যে specify.com এখানে আসার পরে একটা অডিও ক্রিয়েট করতে হবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা শেষ হলেই। কোনটায় অ্যাকাউন্ট? ভিসলা? আমি ওটা রেকর্ড করেছি। ও ১ মিনিট ১ম দিকে সময় লাগে না। হ্যাঁ। এটা আপনার ইচ্ছা। প্রম্পটটা তো আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি জাস্ট একটা ধারণা দিলাম প্রম্পট। ঠিক আছে? আপনি যেভাবে প্রম্পট তৈরি করতে পারেন। ChatGPT সেভাবেই তৈরি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আপনি সেটাই দেন। কাশ্মীরের দৃশ্য ও নিয়ে আসবে। কিন্তু এটা বাস্তব নেই কিন্তু। মানে ঐরকম নেই। ও কিন্তু ওইভাবেই একটা আইডিয়া করে দিয়ে দেবে কাল্পনিকভাবে। অবশ্যই ভালো ভিডিও হবে। এটা করবেন, আপনারা করে দেখবেন আসলে হলে আমাকে জানাবেন কি অবস্থা। অবশ্যই মিলবে। মোটামুটি মানে কি ভালো মিলে যাবে। কাশ্মীর তো ওর চেনে। ও কি এআই কি কাশ্মীরে চেনে না? কাশ্মীর চেনে। কাশ্মীর কেন? বাংলাদেশের যে জায়গাগুলো সব জায়গা চেনে। অনলাইনে যদি থাকে। সেটা হয়ে যাক এটা। এত দেরি হয় না, আজকে আবার দেরি হচ্ছে বেশি। এখনো ৫ মিনিট নেবে সময়। আমরা দেখি ভিসলায় আরেকবার আসা যায় কিনা। ভিসলা। আরেকটা ট্যাব নিয়ে আমি ভিসলায় আবার আসছি। আসার পরে এই যে এই ভিডিওটা আমার মানে রেডি হয়েছে। ঠিক আছে? এখন এই ভিডিওটায় আমি একটা ক্লিক করে এই যে ভিডিওটা ওপেন হয়ে গেল। আমি নেব হচ্ছে ভিডিওটার ওই যে কি বলে? ভিডিওটার ওই লেখাগুলো নেব। ঠিক আছে? লেখাগুলো হ্যাঁ, এই তো। এই যে ভিডিওটার আমি লেখাগুলো নেব। এই যে লেখাগুলো আমার এই যে এখানে আছে, হ্যাঁ? এই যে এখানে। আমি এই যে লেখাগুলো এই যে কপি করলাম। এইটুকু কপি করলাম। করার পরে আমি ওই যে যে স্পেসিফাই যে ওয়েবসাইটটা আছে, ওখানে আসার পরে আমি এই লেখাগুলো এখানে এই যে পেস্ট করে দেব। এগুলো মুছে দিলাম। মুছে দিয়ে এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে? একটা হলো। দিয়ে আপনি কি করবেন? ডাবল স্পেস দেবেন। ডাবল স্পেস। মানে সরি, এটা পেস্ট করার পরে আপনি ডাবল ইন্টার দেবেন। ডাবল ইন্টার, হ্যাঁ? একটু নিচে ফাঁকা রাখবেন। মানে কথাগুলো একটু থামা হবে। মানে না হলে একবারে একটানা কথা হয়ে যাবে। এটা করার পরে আবার দেখেন। এখান থেকে এই যে এই ভিডিওটাও নিলাম। কপি করে এই সরি ভিডিও না, লেখা নিয়ে আবার এখানে দিলাম। দিয়ে আবার ডাবল ইন্টার। তারপরে আবার আসলাম ভিসলায় আসার পরে ৩ নম্বর লাইনে এই থার্ড স্ক্রিনটা নিলাম। কপি করে আবার এখানে এসে দিয়ে দিলাম। দিয়ে আবার ডাবল ইন্টার। তারপরে আবার এখানে আসলাম ৪ নম্বর স্ক্রিনটা নিলাম। নিয়ে এখানে এসে ডাবল এন্টার। তারপরে ৫ নম্বরটা নেব। এই যে ৫ নম্বর এটা নিলাম। এখানে দিলাম, দিয়ে ডাবল এন্টার। তারপরে কি ৬ নম্বরটা। এখানে অবশ্যই ১০০০ ওয়ার্ডের বেশি নেবে না। তারপরেও দেখি কতটুকু নেয়। ফ্রিতে ১০০০ ওয়ার্ডের বেশি নেয় না। কথাগুলো অনেক বেশি তো। আচ্ছা ১০০০ আমার হয়ে গেছে। আমি এত আর নিচ্ছি না। আমি এখানে শেষ করে দেব। ঠিক আছে? ১০০০ বেশি নেব না আমি। যদিও আমার এখানে আছে আমি নেব না তো। তো এই যে হয়ে গেল আমার এখানে ১০০০ ক্যারেক্টারের ভিতরে মানে লেখাগুলো আমি নিলাম। আর ২টা ৩টা আমি হয়তো নিতে পারলাম না। এখন আমি এটা এই যে জেনারেট করার অপশনটা কি আসছে? জেনারেট করার অপশন আসছে? আসছে না। ঠিক না? জেনারেট করার অপশন কারণ আছে আমি এটা হয়তো একবার ব্যবহার করে ফেলেছি। এইজন্য মনে হয় দিচ্ছে না আর। কোনো সমস্যা নেই। যেহেতু এটা আমি দেখাতে চাইলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এই প্রসেসটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আমি প্রসেসটা আরেকবার পুরোটা দেখাই দিই। তাহলে আপনার ক্লিয়ার হবে না। দেখি এটা আগে হয়েছে কিনা। এটা এখনো ৩ মিনিট সময় আছে। আমি এটা করে নিই ততক্ষণ। আমরা এই ওয়েবসাইটে আসলাম specify.com ওয়েবসাইটে আসার পরে আচ্ছা ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে করে দিলাম। এই জায়গাটা পুরো লিঙ্কটা এড করে দিলাম। এই যে এড করে দিলাম। এখন এই ওয়েবসাইটে আসলাম। এখানে আমরা টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো। টেম্প মেইল দিয়ে। তো আমি এখানে কি দেবো? এই যে সাইন ইন অপশন আছে। আমি এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পরে আমি হচ্ছে ১ম এ টেম্প মেইলে যাব যে আমি হচ্ছে একটা টেম্প মেইলে যে নিলাম।
কপি করে নিয়ে আমি এখানে এসে টেম্প মেইল পেস্ট করে দিলাম। আর একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড এই যে এইভাবেই দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে কিছু কথা আমি মুছে দিলাম। দিয়ে সাইন আপ এ ক্লিক করলাম। তাহলে টেম্প মেইল কি করলো? এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমার কিন্তু কোনো ভেরিফাই বা কিছুই চাইনি। ক্রিয়েট হয়ে গেলে এখন আমাকে কি করতে হবে? আমার অডিওটা দিতে হবে। অডিওটা। আমার কি দিতে হবে? অডিওটা দিতে হবে। বুঝতে পারছেন? আমি অডিওটা তৈরি করা আছে। আমি এই যে আমার ইম্পোর্ট এ ক্লিক করলাম। করার পরে এই যে চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে। আর যদি এই যে আপনি মনে করেন অডিও দেবেন, এই যে স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করেও আপনি এই যে এখানে কথা বলতে পারেন। এই যে এই লেখাগুলো। Specify voice cloning allows you to create a clone of your voice. Use specify voice cloning for YouTube videos, audio books, corporate training, uh, e-learning podcast, commercial voicemail, and anything else you need. It's perfect to create voice overs at scales in second. Specify voice cloning comes with full commercial uses rights. We believe in putting you in full control of your own voice. আমি এতটুকু রেকর্ড করলাম, আরেকটু করতে হবে। আচ্ছা আমি এটা এভাবে রেকর্ড করে আপনি এই যে প্লিজ ইম্পোর্ট আছে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? এইটা এইটা একটা প্রসেস। এইটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস আছে এই যে এখানে চুজ ফাইল। আপনার যদি এরকম কোনো রেকর্ড থাকে সেটা দিলেও হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনার পিসিতে চলে যাবে। রেকর্ড হচ্ছে এই যে রেকর্ড এখানে পাবেন। ওই এই রেকর্ডটা আমার করা আছে, হ্যাঁ? করা আছে রেকর্ডটা, এই যে রেকর্ডটা করা আছে। আমি এটা জাস্ট আপলোড করে দিলাম। জাস্ট আপলোড করে দিলাম। ব্যাস কাজ হয়ে গেল। আপলোড করার পরে এখন ওই লেখাগুলো আমাকে দিতে হবে। ওই যে, যে লেখাগুলো আসছে সেখানে ফুল নেম আসবে। ফুল নেম আপনি একটা দিয়ে দেবেন। ফুল নেম একটা কিছু দিয়ে দেবেন। ঠিক আছে? ফুল নেম কিছু দিয়ে এগ্রি করে দেবেন। এটা কিন্তু কমার্শিয়াল ব্যবহার করা যাবে। এখানে বলে দিয়েছে সব, হ্যাঁ? এখন এই দেখেন এখানে ভয়েস ক্লোন লেখা আসছে। মানে আমার ভয়েসটাকে ওরা ক্লোন করেছে। এখন আমি এই জায়গায় কি দেব? ওই লেখাগুলো আমি এখানে এড করব। ভিসলা থেকে যে এই লেখাগুলো আমি নেব। এই যে ১ম এ ১ নম্বরটা, এই যে ১ নম্বরটাকে কপি করে এড করে ডাবল এন্টার। আবার ২ নম্বরটাকে কপি করলাম। কপি করে এখানে ডাবল এন্টার। আবার ৩ নম্বরটাকে কপি করলাম। কপি করার পরে এখানে এসে ডাবল এন্টার। এভাবে ৪ নাম্বারটাকে কপি করলাম। কপি করে ডাবল এন্টার। এরপরে ৫ নাম্বারটাকে কপি করলাম। কপি করে ডাবল এন্টার। এখানে কিন্তু ১০০০ ক্যারেক্টারের বেশি নেবে না। এটা এভাবে আমাদের এখানে দেখতে হবে। আরেকটাকে নিতে পারবো হয়তো। আচ্ছা আরেকটা আমি লাস্টেরটা নেব। এটা কপি করে ওকে, এটা কপি করে আমি এখানে এসে ডাবল এন্টার। তাও পুরোটা নিয়ে নিই। হ্যাঁ? একবারে সবগুলো সিলেক্ট করা যাচ্ছে না। ওখানে একটা, একটা করে এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এত বারবার অডিও করবেন কেন? একবারে হয়ে যাচ্ছে। ও আপনি বলতে চাচ্ছেন সবগুলোই নেবেন কিন্তু ২ বার অডিও করবেন, তাই তো? হ্যাঁ, করা যাবে। করা যাবে। অর্ধেক আপনি নিলেন, একবার করে নিলেন, আবার নিলেন, আবার করলেন। ২ বারে হয়ে গেল। কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি এতটুকু নিলাম। নেয়ার পরে এখন আমি এই যে অডিও জেনারেট এখানে ক্লিক করলাম। জেনারেট অডিও। এখানে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে এখানে ডাউনলোড অপশনটা পাবেন। ডাউনলোড অপশনটা পাবেন এখানে। ১ম থেকে একটু কঠিন মনে হলেও আপনি প্র্যাকটিস করেন, দেখেন আপনার পরবর্তীতে সহজ মনে হবে। তারপরে দেখবেন যে এই যে আমার এটা হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার কণ্ঠ মনে হচ্ছে? আচ্ছা কণ্ঠ পরে দেখেন। কণ্ঠ পরে দেখেন। ও কণ্ঠ শোনা যাচ্ছে না? আচ্ছা এটা পরে আমি করে শোনাচ্ছি। আমার কণ্ঠই আরকি।
এখন দেখেন আমি কিন্তু এই কথাগুলো বলিনি। অথচ আমার কণ্ঠ কিন্তু এখানে সেট হয়ে গেল। হলো না? তাহলে একটা জিনিস আপনি বলতে পারেন যে আমি যে আমার এই যে অডিওটাকে আপলোড করলাম একটু আগে। অডিওটা আমি কোথায় পেলাম? ঠিক না? এটা একটা কথা না? যে অডিওটাকে আমি কোথায় পেলাম? হ্যাঁ, অডিও করেছি। এখন অডিওর জন্যে আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি। আমি একটু আগে গেছিলাম অবশ্য। এই যে অডিওর জন্যে আপনি এই যে একটা ওয়েবসাইট আছে, এখানে না। এই যে এইটা একটু আগে গেছিলাম। এখানে ক্লিক করে এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন। আমি জাস্ট লিঙ্কটা দিয়েছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে অডিও কথাগুলো এই যে এখানে অ্যালাও করে দেবেন। অ্যালাও করে দিলে এখানে অডিওটা শুরু হবে। হ্যালো, হাউ আর ইউ? ভাই দেখেন কথা অডিওটা হচ্ছে, হ্যাঁ? এরপরে স্টপ করে দেবেন। ঠিক আছে? করে এই যে এই জায়গাটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে এই অডিওটা আপনি জাস্ট আপলোড দেবেন। আপনি যে কোনোভাবেই অডিও ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। আমি জাস্ট একটা মাধ্যম বললাম। আচ্ছা, অডিও ক্রিয়েটর আমি এটা অপশনটা এখানে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি এই যে এখানে লিখে দিচ্ছি। OWN অন অডিও অন রেকর্ড অডিও ক্রিয়েট, ঠিক আছে? এটা লিখে দিলাম। ফর অন রেকর্ড অডিও ক্রিয়েট। এটাকে সেভ করে রাখি নাহলে। আচ্ছা, তারপরে আচ্ছা এটা ইম্পোর্ট হয়েছে কিনা ডাউনলোড হয়ে গেছে কিনা এখনো এই যে ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এই যে 169 এমবি অনেক বড় তো এইজন্য ডাউনলোডটা দেরি হয়েছে। আচ্ছা, ডাউনলোডও হয়ে গেছে। তাহলে আমরা এখন কি কাজ করলাম বলেন? এখানে অডিওটা ক্রিয়েট করেছি, অডিওটাকে আমরা এখন ডাউনলোড করেছি। এই যে ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? এই যে ডাউনলোড অপশন আছে। এখানে ক্লিক করেন, ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, এই যে অডিও এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ১ মিনিট ৬ সেকেন্ড অডিওটা। আচ্ছা, এখন এতটুকু হইল। এখন আমরা কি করেছি দেখেন, এই যে এই অডিওটা কেবল আমরা এই যে ডাউনলোড করলাম। আর YouTube থেকে একটা নিছিলাম ওই যে সাউন্ড নেয়ার জন্য একটা অডিও নিছিলাম। সেটাই যে ডাউনলোড এখানে হয়েছে, হ্যাঁ? ২ টাই। আর এখান থেকে এই ভিডিওটা আমরা ডাউনলোড করব। আমাদের মোট ৩ টা জিনিস লাগবে। একটা হচ্ছে এই ভিডিওটা লাগবে, আর ২ টা অডিও লাগবে। একটা নিজের কণ্ঠের অডিও, আরেকটা হচ্ছে একটা বাজনা হবে। যেটা YouTube থেকে নিছিলাম। এখন এই ৩ টাই আমার রেডি। ঠিক আছে? আমি একটু দেখে নিই ভিডিওটা কোন জায়গায় আছে। ৩ টাই একটু রেডি, এই যে এই ফাইলে আছে। আচ্ছা, ফাইলটা দেখে নিলাম। এখন আমি ক্যানভায় আসলাম। এবার কাজটুকু আমাদের ক্যানভায়। ক্যানভায় আসার পরে আ আর কয় মিনিট আছে? ৮ মিনিট হয়ে যাবে না। ক্যানভায় আসলাম। আসার পরে আমি এই যে আপলোডে ক্লিক করলাম। করার পরে ১ম এ হচ্ছে ভিডিওটাকে আমি আপলোড করে নেব। ভিডিওটাকে যেই ফাইলে থাকবে আপনি সেই ফাইল থেকে এই যে আপলোড করে নেবেন। আপলোড করা হয়ে গেল। এখন এইটাকে ক্লিক করবেন। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে আপনি এটা বসিয়ে দেবেন। সুন্দর করে সাইজ করে এভাবে সাইজ করে আচ্ছা, এটা সাইজ করে আপনি এখানে এটা এইভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে? এই যে বসিয়ে দিলাম। হ্যাঁ। Canva প্রিমিয়াম লাগবে, ফ্রি হবে না। Canva সাইজটা আমি সব ভিডিওতে বলে দিয়েছি তো। একটু আগে Canva কিভাবে ঢোকবেন সব বলে দিয়েছি। রেকর্ড দেখেন। তারপর আমি যদি সময় থাকে আমি দেখাবো। আচ্ছা, আগে এটা শেষ করে নিই। আমরা এটা সাইজ করে নিলাম। ভিডিওটা আমার এই যে সাইজটা ছিল এই সাইজে করে নিলাম। করার পরে এখন এই এখানে একটা অডিও আছে। এই যে ক্লিক করলে তো একটা সেই এআই এর অডিও তো আছে। ঠিক না? এই অডিওটা আমরা এই যে অডিওতে ক্লিক করব এখানে। এই যে অডিও আছে, এখানে অডিওতে ক্লিক করে এই সাউন্ডটাকে আমরা বন্ধ করে দেব। একদম 0 করে দেব। তাহলে এই সাউন্ড আর থাকলো না। এখন যদি আমি এটা ওপেন করি, এই যে কোনো সাউন্ড নেই। বুঝতে পেরেছেন? কোনো সাউন্ড আছে? সাউন্ড নেই। এখন দেখেন এই জায়গাটা খেয়াল করেন। এখানে ভিসলা নামে একটা ওয়াটারমার্ক আসছে। দেখছেন? এই দেখেন যাচ্ছে। এই যে এখান দিয়ে। আবার ১ম থেকে দেখাই।
এবার দেখেন ওই দেখেন ছোট্ট করে ভিসলা নামে একটা ওয়াটারমার্ক আসছে এই জায়গাটা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ না বলেন? এই ওয়াটারমার্কটা হ্যাঁ, এই ওয়াটারমার্কটাকে কি করতে হবে আপনাকে, ওয়াটারমার্কটা যেন না আসে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কি করে করবেন? আপনি এই যে এখানে দেখা যাচ্ছে এটা আসছে। তো আপনি এই যে কোনায় ধরে একটু টান দিয়ে ওইটা এটা ওইটা বাইরে বাইরে করে দেবেন। বাইরে করে দিলে এবার দেখেন আর ওয়াটারমার্কটা আর দেখা যাবে না। কারণ ওইটা তো বাইরে চলে গেছে ক্যানভাসের বাইরে। ঠিক আছে? ক্যানভাসের বাইরে চলে গেছে। হ্যাঁ, একটু বড় করে দেবেন। মানে জুম করে দেবেন। তাহলে ওইটা বাইরে চলে গেল আর সমস্যা নেই। বেশি জুম করবেন না। অল্প যতটুকু বাইরে যায়। ওকে, এটুকু হয়ে গেল আমার। এখন আমার অডিওটাকে কিন্তু আমি মিউট হ্যাঁ, এখন আমি কি করলাম? তাতেও সমস্যা আছে না। এমন কিছুই মনে হবে না। তো আমি এবার হচ্ছে এই ভিডিওটার অডিওটা কিন্তু সাউন্ড এই যে এখানে ক্লিক করে আমি কিন্তু অফ করে দিয়েছি। ঠিক আছে? এখন আপনি আরো ২ টা অডিও আছে না? একটা আমার নিজের কণ্ঠে আরেকটা হচ্ছে ওই YouTube থেকে নেয়া। ওই ২ টাও আনতে হবে। তাহলে আমি এবার নিয়ে আসবো। তার জন্য আমি আবার এই যে আপলোডে ক্লিক করব। এই যে আপলোডে ক্লিক করলাম। করার পরে এখন ওইটা কোন জায়গায় আছে তার আগে আমি একটু দেখে আসি এটা কোন ফাইলে ডাউনলোড করলাম। নিউ ফোল্ডার 3 এর ভিতরে নিউ ফোল্ডার আচ্ছা। এখানে এই ২ টা আমি করেছি। ঠিক আছে? ২ টাই আমার আনতে হবে। তো আমি চলে আসলাম আবার ক্যানভায়। আসার পরে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে এটা এখান থেকে নিউ ফোল্ডার 3 এর ভেতরে নিউ ফোল্ডার এর ভেতরে আছে। এখানে এই যে নিচের দিকে এইটা আর এইটা। তো আমি ২ টাই এই যে সিলেক্ট করলাম ২ টাই। সিলেক্ট করে যে ওপেনে ক্লিক করলাম। তাহলে ২ টাই চলে আসলো। এই যে ২ টাই চলে আসলো। ঠিক আছে? এখন এই যে রেইন গো এইটা হচ্ছে YouTube থেকে নেয়া আর এটা স্পেসিফাই কোলন ভয়েস এটা আমার ভয়েস। আমি ১ম এ এইটা নিলাম, উপরেরটা নিলাম। যেকোনো একটা নিলেই হবে। নেয়ার পরে কি হলো দেখেন নিচে চলে আসছে এই যে ভয়েসটা। এই যে নিচে। এই যে আমি এখন দেখেন আমার কণ্ঠ কিন্তু শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আমার কণ্ঠ? আচ্ছা এইবার এই যে এই জায়গায় দেখেন এই জায়গাটায় আচ্ছা ওটা পরে শুনতে পারবেন। এবার এই জায়গাটায় ওরা ওইটা Google Meet শোনায় না আরকি। এই জায়গা থেকে এইটা ছোট করে নেবেন। এই যে ছোট করে নেবেন। ওকে। তাহলে এখানে কি হইলো ২ টা জিনিস আপনি পেলেন না এই জায়গায়? কয়টা জিনিস পেলেন? ২ টা জিনিস পেলেন। এরপরে আপলোডে আরেকটা জিনিস আছে এই যে রেইন এইটাও ক্লিক করে এটাও নিয়ে নেবেন। তাহলে এইটাও চলে আসবে। এই যে এইটাও এই জায়গায় ঠেলে দিয়ে এভাবে ঠেলে ধরে এভাবে নিয়ে নেবেন। তাহলে এখন ৩ টা জিনিসই আমি কিন্তু আনলাম। ১ম এ ভিডিও, তারপরে আমার মুখের কণ্ঠ আর নিচেরটা হচ্ছে YouTube এর অডিও। এবার ক্লিক করেন। বুঝতে পারছেন? এবার হচ্ছে আসলে আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন না মনে হয়। যাই হোক এবার আ এটা হয়ে গেল। আমি একটু ভিডিওটাকে করে নিই, ছোট করে নিই। এবার আপনি এই যে এই ক্যানভাসটা ধরে আপনি এপাশে চলে আসেন। এপাশে চলে আসেন একদম লাস্টের দিকে। দেখেন কোন পর্যন্ত আছে। এই যে ভিডিওটা এই পর্যন্ত আছে। কিন্তু অডিওটা কোন পর্যন্ত আছে? আমার কণ্ঠটা দেখেন এখান থেকে সম্পূর্ণটা হয়নি। এই যে দেখছেন এখানে এই যে এই যে এখানে ৩ টা কালার দুটো কালার দেখতে পাচ্ছেন নিচের দিকে? নিচের দিকে কি ২ টা কালার দেখা যাচ্ছে? এই ২ টা কালার উপরেরটা কিন্তু আমার কণ্ঠ আর নিচের সবুজ মতো যেটা ওইটা হচ্ছে ওই YouTube এর কণ্ঠ মানে সাউন্ডটা। তো এখন আমার কণ্ঠ যেটা এটা এভাবে আসার পরে দেখবেন আমার কণ্ঠটা এই পর্যন্ত আসছে। কারণ আমি তো ১০০০ ওয়াটের ভিতর ছিল। মানে ক্যারেক্টারের ভিতরে আমার আরো দরকার ছিল। বুঝতে পেরেছেন? আরো দরকার ছিল না? তো আপনি এই যে আরেকটু ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? আরেকটু ক্রিয়েট করে নেবেন। আমি ধরেন এখান থেকে ভিডিওটা আমি এই উপরের যে ক্যানভাসটা আছে আমি এটা আরেকটু ছোট করে দিচ্ছি। আমি চাচ্ছি ওই পর্যন্তই থাক। তো আমি উপরেরটা ওই ভিডিওটায় ক্লিক করে এই যে এখানে দেখেন ক্লিক আছে স্প্লিট একটা অপশন আছে। ভিডিওর উপর ক্লিক করে নিয়ে তারপরে এই যে স্প্লিট অপশন আছে। এখানে ক্লিক করবেন তাহলে এই ভিডিওটা ২ ভাগ হয়ে যাবে। ২ ভাগ হয়ে গেলে আপনি উপরেরটাকে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ডিলিট পেজ। তাহলে উপরে ওইটা নেই হয়ে গেল। বুঝতে পেরেছেন? এখন ভিডিও মোটামুটি কমপ্লিট। আবার ভিডিওর ১ম দিকে যাই। যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করে বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মূলত কাজ। এখন আমি এটাকে এই যে শেয়ারে ক্লিক করে আমি এই যে শেয়ারে ক্লিক করে আমি এই যে ডাউনলোডে ক্লিক করব। করার পরে এই যে MP4 থাকবে, MP4 থাকবে। ঠিক আছে?
MP4 এ এই যে এখানে দেখেন 1080 আছে। আপনি এটাকে টেনে ধরে এপাশে একদম নিয়ে যাবেন, আপনার 4K হয়ে যাবে। এই যে 4K। আচ্ছা, ভিডিওটা এখনো প্রসেসিং শেষ হয়নি, কারণ ভিডিওটা আপলোড এখনো কমপ্লিট হয়নি। আমি যে ভিডিওটা যে আপলোড করেছি এই যে এটা আপলোড এখনো পুরোপুরি হয়নি। এই যে এখানে এতটুকু হয়েছে আপলোড। যদিও আমার এডিট করা শেষ হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আপলোড এখনো ক্যানভায় হচ্ছে। এই যে এতটুকু হয়েছে। তাহলে এই ডাউনলোড করবেন কি করে আবার একবার দেখিয়ে দিই। এই যে শেয়ারে ক্লিক করবেন, করার পরে এই যে ডাউনলোড থেকে এখানে MP4 থাকবে। আর এই কোয়ালিটিটা এখানে 1080 করা আছে, এটাকে ধরে একদম কোনায় নিয়ে যাবেন, নিয়ে তাহলে 4K হয়ে যাবে। এরপরে এই ডাউনলোড অপশনটা পাবেন ভিডিওটা আপলোড হয়ে গেলে। এবার ডাউনলোডে ক্লিক করবেন, ভিডিওটা ডাউনলোড হবে। তাহলে আপনার কণ্ঠ সবকিছু দেখতে পারবেন আরকি। এখানে শোনা যাবে আরকি কণ্ঠটাও। তো এই হচ্ছে এতটুকু ভিডিও। আমি লিংক দেব।